উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবের ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আরও জানাতে ভোলা এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি ভোলায়। দর্শক, ভোলায় ত্রাণ কর্মসূচি চলছে, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে চান। ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার উপকূল কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ এবং বিধ্বস্ত হয়েছে প্রায় 2000 এবং আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় 5000 ঘরবাড়ি। অর্থাৎ বলা যায় ভোলা 7টি উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। গতকালকেই আমরা দেখেছি, গতকালকে বিকেল থেকে সেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে চলছে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু চলছে এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। এবং আমরা একটু সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে লাইভে যুক্ত করতে চাইব। আমি জানতে চাইব এখানে ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে আর ক্ষতিগ্রস্তদের জন্য কি ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আমাদের ভোলা সদর উপজেলা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ পানিবন্দী হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল তাদেরকে আশ্রয়কেন্দ্রে অবস্থানকালীন সময় তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং এর পরবর্তীতে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহারের চাল রয়েছে এবং শুকনো খাবার রয়েছে এটা কিন্তু আমরা বিতরণ করছি প্রতিটি ইউনিয়নে গিয়ে। আমাদের প্রায় আপনারা জানেন যে আমাদের ভোলা সদর উপজেলায় প্রায় 82টি ঘর একবার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 830টি ঘর কিন্তু আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং আমাদের প্রায় 26 কোটি টাকার অধিক পরিমাণে আমাদের ক্ষতি হয়েছে বিভিন্ন মৎস্য এবং কৃষি খাত সহ অন্যান্য খাতে, রাস্তাঘাট সহ। আমরা এখন আমাদের এই ভেদুরি ইউনিয়নে আজকে আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আমাদের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাকে। তন্নি, যেমনটি শুনছিলেন যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, একই সাথে ভোলা চরপেশন উপজেলায় কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রীও কিন্তু সেখানে এসেছেন এবং তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছেন এবং উপকূলে এই যে 4 দিন পর যে ত্রাণ সহায়তা পেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখে অনেকটা হলেও হাসি ফুটেছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গত মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আপনার সেখানকার ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের কি অবস্থা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি জানেন যে খুলনায় কিন্তু রিমেল পরবর্তী যে প্রভাব, আসলে এটা খুবই খারাপ অবস্থা। খুলনা জেলা প্রশাসনের সূত্র থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 46টি কেন্দ্র থেকে কিন্তু নদীর তীরে আসলে পানি প্লাবিত হয়ে গ্রামে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দাকব এবং পাইকগাছা উপজেলার ঠিক মাঝামাঝি অবস্থানে। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভদ্রা নদী বেড়িবাঁধ ভেঙে কিন্তু তেলুটি যে ইউনিয়ন পরিষদের তেলিখালি যে গ্রামটি আছে এই গ্রামটি আসলে প্লাবিত হয়েছে। এটি কিন্তু 22 নম্বর পোল্ডারের। এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখন ঘর ছাড়া, তারা পানিবন্দী, তারা রাস্তার উপর অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বেড়িবাঁধের পাশ দিয়ে কিন্তু যে রিমেলের যে ঝড় ছিল এই ঝড়ে কিন্তু রাস্তা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং এইখানে আমরা এসে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখানে আসেনি। তবে স্থানীয় জনপ্রতিনিধি আমাদের জানিয়েছে যে ভূমি মন্ত্রী এবং এখানকার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এরা সকলে এখানে এসেছিল। তবে এখানকার মানুষদের যে ক্ষোভ সেটা হচ্ছে যে এই যে পোল্ডারটিতে আসলে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে এইটার মেরামতের জন্য যে পর্যাপ্ত টাকা ছিল এই টাকাটা আসলে রিমেলের আগে ব্যবহার করা হয়নি, যার কারণে কিন্তু এই রিমেলের কারণে এখান থেকে বেড়িবাঁধ ভেঙে আসলে পানি প্রবেশ করেছে। আমরা এখানে একটু কথা বলবো একজন জনপ্রতিনিধির সাথে, তাকে জানতে চাইবো যে এখানে কিভাবে ভেঙেছিল এবং কি ঘটনা একটু বলবেন। গত দিন আগে এখানে রিমেলের আক্রমণ করে আমাদের 10 থেকে 12 ফুট পানি এখানে মানে নদীতে বৃদ্ধি হয়, কারণে আমাদের আমদান মানে সবাই এখানে আমাদের পোল্ডারের 13 আক্রমণের বেশি লোক অনেকেই আমাদের অবজার্ভ করে এখানে খাওয়ার পানি। দর্শক আপনারা শুনতে পারলেন যে এইখানে
আসলে বেড়িবাঁধ ভেঙে আসলে প্রায় 15 থেকে 20,000 মানুষ আসলে এখন পানিবন্দী এবং তারা একমাত্র আশ্রয় রাস্তার উপর তারা অবস্থান করছে এবং আসলে তারা পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার কারণে আসলে দুর্বিষহ জীবনযাপন করছে। সুপেয় পানির অভাব রয়েছে, খাবার পানির অভাব রয়েছে, গবাদি পশু আসলে রাখার অভাব রয়েছে। চরম দুর্ভোগে আছে এই পাইকগাছা উপজেলার মানুষ। ধন্যবাদ রকি আপনাকে। সেই সাথে ছোটন আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, খুলনা এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।